মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা ও বেজনেরা আল্লাহ নবীর 25,000 সাহাবী বসে আছেন। নবী আমার ওয়াজ করছেন। আল্লাহ নবীর সম্মুখে 25,000 সাহাবী বসা। 25,000 সাহাবীর পিছনে আল্লাহ নবীর একজন সাহাবী মদিনা শরীফ থেকে 60 কিলোমিটার দূরে বাড়ি, পিছনে এসে বসে পড়ল। সুবহানাল্লাহ বলে। এই জীবনে শুনেছেন বলে মনে হয় না, আপনার শিক্ষিত মানুষ তো শুনতেও পারেন, একটু মন দিয়ে শোনেন। সুবহানাল্লাহ বলে। আসলে জলসার শুরুতে একটু ডিসব্যালেন্স হয়ে গেছে মাইকের। আল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন, ওয়া মা সাহাবীরা, তোমাদের পিছনে যে সাহাবী দাঁড়িয়েছে ওই সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে উকাইস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওকে আমার কাছে পাঠাও। আব্দুল্লাহ ইবনে উকাইস বলছে, আরে আমার নাম আব্দুল্লাহ ইবনে উকাইস, এ খবর নবী কি করে জানে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবীটাকে আসতে দাও বাবা, রাস্তা ক্লিয়ার করে দাও বাবা। 25,000 সাহাবী রাস্তা পরিষ্কার করে দিলেন। আল্লাহর নবীর কলিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে আল্লাহর নবীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। নবী আমার আব্দুল্লাহ ইবনে উকাইসকে বললেন, সাহাবী বাড়ি চলে যাও বাবা, বাড়ি চলে যাও। আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করছি বাবা, বাড়িতে গিয়ে বেশি বেশি নামাজ আদায় করো বাবা। আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ ইবনে উকাইস রাসূলের কাছে এসেছে 3টে দোয়া নেবে বলে, কিন্তু রাসূল একটাও শুনলেন না। ওর বাড়ি যে মদিনা থেকে 60 কিলোমিটার দূরে। আব্দুল্লাহ ইবনে উকাইস বলছে, আমি আমার রাসূলকে কথাও তো বললাম না, আর আমি 3টে বিষয়ে দোয়া চাইতে এসেছি। রাসূল আমার কথা একটাও শুনলেন না। রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে উকাইস বাড়ি যাও, গিয়ে বেশি বেশি নামাজ পড়ো, যাও চলে যাও নামাজ পড়ো। আব্দুল্লাহ ইবনে উকাইস কোনো কথা বলে না। মদিনা শরীফ থেকে দুবা করে যায়, আবার ঘুরে ঘুরে আল্লাহর নবীর চাঁদ মুখের বালে দেখে। আল্লাহ আমার কত শুনলেন, নবী আমাকে তাড়িয়ে দিলেন। আবার দুবা করে যায়, আবার ঘুরে ঘুরে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কথা বলা যাবে না যে নবীকে আল্লাহ এত বারাত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল নবী। পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠান নাই, নবীর কথার উপরে কথা গেলে আনতাহাবাতা আমালুকুম, জীবনের আমল নষ্ট হয়ে যায়। একমাত্র আমির আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আওয়াজ চলে গেলে আল্লাহ জীবনের আমল সব বরবাদ করে দেয়। আল্লাহু আকবার। এখনো মদিনা আমার রাসূল পাকের মাজারে যেখানে সালাম দেওয়া হয়, উপরে এই আয়াতটা লেখা রয়েছে। সুবহানাল্লাহ বলে। সোনার অক্ষরে জল 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 করছে। আল্লাহ আমাকে অনেকবার নিয়ে গেছে, আবার এই আগস্টের 10 তারিখে আমার যাওয়ার নিয়ত আছে। আমি দোয়া করি আপনাদের, আল্লাহ আপনাদের জীবনে একটাবার আমার রাসূলের মাজার জিয়ারতের তৌফিক আল্লাহ দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরে বলেন না আল্লাহুম্মা আমিন। জীবনে
পীরের দরবারে গেছেন। দুনিয়াতে একটাই দরবার, রসুলের দরবার। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমার রসুল তার উম্মতদেরকে নিজ চোখে দেখে। দেখে না? আমি পরে আসছি, যে হাদিসটা বলছে বলে নি। আব্দুল্লাহ ইবনে উকাইস দুবা করে যাচ্ছে, আমার রসুল আমার কথা শুনলেন না। অনেক সময় পীরের দরবারে গেলে পীরও এগো হাঁকিয়ে দেয়, যাও বাড়ি যাও, বাড়ি চলে যাও। আল্লাহ আল্লাহ নবী খলিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে এলেন। এশার নামাজের সময় হয়ে গেল। হুজুর আমার ওযু করলেন, ওযু করে এশার নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজের নিয়ত করে আল্লাহু আকবার, সূরা ফাতিহা শুরু করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা সুবহানাল্লাহ বলে। يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إلا سنلقي عليك قولا ثقيلا إلا ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا سبحان الله. আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না? নামাজের ভিতরে যদি কোরআন খুব সুন্দর তেলাওয়াত করে ইমাম, নামাজ পড়তে ভালো লাগে না, খারাপ লাগে? আরে আমাদের মসজিদে ফজরের নামাজ যদি সূরা শামস বা সূরা দোহা ধরে, তাই কিছু মুসল্লি অধৈর্য হয়ে যায়। আর মক্কা শরীফে, কাবা শরীফে আধা ঘন্টা ধরে ফজরের নামাজ হচ্ছে, যেন মনে হলো এখনই ইমাম ধরলো আর শেষ করে দিল। সুবহানাল্লাহ বলে। এত ভালো লাগে, এত মজা লাগে। এই জন্য ইমাম সাহেবের বলা একটু ভালো হওয়া দরকার, পড়াটা সহি হওয়া দরকার, খুব ভালো লাগে। আব্দুল্লাহ ইবনে উকাইস বলছে, আমি নামাজে দাঁড়িয়ে গেছি, আল্লাহু আকবার, আমি আব্দুল্লাহ ইবনে উকাইস নামাজে দাঁড়িয়ে গেলাম। আমি খেয়াল করে দেখি বাবা, আমার সম্মুখে একটা জঙ্গলের বড় বাঘ এসে হা করে দাঁড়িয়েছে। আব্দুল্লাহ ইবনে উকাইস বলেন, আল্লাহ নবী দরবারে আমি তিনটি দোয়ার জন্য গিয়েছিলাম। এক নাম্বার দোয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দোয়া করুন আমার বাড়িতে বাঘের বড় উৎপাত, যেন বাঘ আমার বাড়িতে না আসে। দ্বিতীয় নাম্বার দোয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমার সংসারে বড় অভাব, আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার সংসারের অভাব দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তৃতীয় নাম্বার দোয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে উকাইস, আমার দুটো মেয়ে শিয়ানা হয়ে গেছে, আমি গরিব, বিয়ে দিতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন আমার মেয়েগুলো যাতে বিয়ে হয়ে যায়। কিন্তু রাসূল তো একটাও শুনল, আমাকে বললো যাও বাড়ি যাও, চলে যাও। আর রাসূলের মুখের উপরে তো কিছু বলাও যায় না। উনি বলছে, আমি নামাজে দাঁড়িয়েছি, দেখছি বড় বাঘ এসে হা করে দাঁড়িয়ে রয়েছে। ভাই নামাজ ঠিক হবে? আরে সাহাবীদের নামাজের খবর ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাহাবীদের মর্যাদা तमाम दुनियार मानुषके यदि अल्लाह बड़ो पीर आब्दुल कादेरेर मतो बानिये देय तमाम दुनियार मानुषगुलोके यदि अल्लाह खाजा गरीबे नवाजेर मतो बानिये देय तमाम दुनियार मानुषके यदि अल्लाह मुजाद्दिद अल्फसानीर मतो बानिये देय साहाबीदेर उटेर जे उटेर ओपरे साहाबीरा चढ़े ওই উটের পায়ের একটা ধুলিকণার সমতুল্য হবে না জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ সেই সাহাবী তাদের নামাজ আর আমাদের নামাজ আমরা তো নামাজ পড়তে গেলে কত মশা মাছি মারি ঠিক কি না বলেন আর শুধু আপনারা নয় আমিও তাই আরে আমিও তাই অনেক মৌলভী সাহেব দেখবেন নামাজ পড়াচ্ছে ইমাম নামাজ পড়ার পর টুপি ঠিক করে করতে আসেন দেখবেন খেয়াল করে দেখবেন ইমাম নামাজ পড়াতে একটু পাশা চুল গেলে ঠিকই আছে যেমন ইমাম তেমন মুসল্লি এখানে নামাজ হয়ে যাবে অসুবিধা নেই আব্দুল্লাহ ইবনে ওকায়েস খুব চিন্তা করছে আল্লাহ এই যে বাঘ এসে তো হাজির এবার তো খেয়ে ফেলবে আমার কি হবে আল্লাহ নবী খুদিজা ছিলেন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নামাজ পড়ছে ও বান্দারা মদিনা শরীফ থেকে 60 কিলোমিটার দূরে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে ওকায়েস বাড়িটা পাহারা দিচ্ছে ও যে নবী আর মদিনা থেকে পাহারা দেয় ওই নবীকে আমাদের দেখতে পায় না আল্লাহ নবী মদিনা থেকে আওয়াজ দিচ্ছে এই জঙ্গলে আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েস আমি রাসূলুল্লাহ আমার বড় গরীব সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েস আমাকে বড় মোহাব্বত করে আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েস আমাকে বড় প্যার করে এই জোর আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসকে খাবি না রে তোর যদি বড় ক্ষুধা লাগে আমি রাসূলুল্লাহ বললাম আমার খরিদা ছেড়েছে আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েস যখন সাজদায় পড়ে যাবে আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েস পা দুটো যখন উঁচু করবে এই জঙ্গলে আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের পায়ের তলা একবার জিভ দিয়ে চেটে দিবি আমার সাহাবীর পায়ের তলা ধুলা আল্লাহ এত মর্যাদা দিয়েছে এই জঙ্গলের পাক শুনে রেখে দে তোরার জীবনে যতদিন আল্লাহ হায়াতে রেখেছে কোনদিন ক্ষুধা লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী খলিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস নামাজ ছেড়ে দিলেন নামাজ হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমার দাঁড়িয়ে বললেন এ বাঘ আমাকে খাবি রে আমি আল্লাহ নবীর একজন নখন্দ গোলাম আমার মুরব্বিয়ানেরা মায়েরা বোনেরা বেঠিরা সেই নবীকে ভুলে গিয়ে কার পেছনে করো ওরা জাহান্নামী হবে আমার এই মুসলমান ভাইগুলোকে জাহান্নামে নিয়ে চলে যাবে যদি পিছনে ঘুরতে হয় যদি তাবেদারি করতে হয় আল্লাহ রসুলের গোলাম হয়ে যাও জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ায় আপনাকে দেখবে আখিরাতে
আখেরাতে আপনাকে দেখবে, এরা দুনিয়ায় আপনাকে দেখবে না। আপনাকে সম্মুখে রেখে ওরা ওদের নিজেদের স্বার্থ লুটবে বাবা। স্বার্থ ফুরিয়ে গেলে আর চিনবে না, ওই চায়ের ভাঁড়ের মতো ছুঁড়ে ফেলে নেবে। আমার রাসূলের যদি মুহাব্বতি হয়ে যাও, আমার নবী আল্লাহু ইউতি ইন্নামা নাকাসিম, আমার নবীর দরবারে আল্লাহ দেন, আমার নবী বন্টন করেন। জীবনে কোনদিন রুজি আর ইজ্জতের অভাব হবে না। দুনিয়া থেকে চলে যাব, চলে যাবে। যাদের পিছনে ঘুরে বেড়ায় বাবা, এরা মরে গেলে এদের কবরের উপরে শোধ চলবে দুদিন পরে। শুনে রেখে দাও আমার মুরব্বিয়ানেরা, আর আল্লাহ রাসূলের যদি পাগল হও, কিয়ামত পর্যন্ত তোমার মাজারে দুনিয়ার মানুষেরা গিয়ে তোমার মাজারটা জিয়ারত করবে। আল্লাহ নবীর পাগল ছিলেন মুসাদ্দিদুস জামান পীর আবু বকর সিদ্দিকী। 100 বছর প্রায় হয়ে গেল, হুজুরের ইসালে সবে লক্ষ মানুষ হয় না। আর কত আমার মতো হারামখোর, কত গলার জোর ছিল, সব কবরে কাতারে পড়ে আছে। কবরে ঘাস হয়ে গিয়েছে, কবরের উপর দিয়ে ছাগল গরু চড়ে, কেউ উঁকি মেরে দেখে না। আর আল্লাহ নবীর পাগল ফুরফুরার দাদা পীরের দরবারে বাংলার মানুষেরা আর গিয়ে দাদা পীরের দরবারে আছাড় খেয়ে পড়ে। কেননা দাদা পীর ছিল আল্লাহ রাসূলের পাগলটা। সুবহানাল্লাহ। যদি গোলামি করতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলামি, ঠিক কিনা বল বলে? আহা, এই জন্য বলেছি আজকেও এই কোষপুকুর থেকে ফোন করেছিল, হুজুর একটা দাওয়াত নেবে। আর তো আমার, আমি যদি ভাঙড়ে সভা করে আল্লাহর শুকর সারা বছর, আমি বললাম আমি তোকে দিকে আসবো না, আর আমার ভয় লাগে, আমি আর আসবো না। আল্লাহ মাফ করে আমার ভাই। এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, খোদার কসম, ওদের জন্য রাত জেগে সময় নষ্ট করে বেকার কাবিরা গুনাহ হবে। আর নিজের কবরের কথা মনে করে গভীর রাতে উঠে এই যে কি মজা, একটু অন্ধকারে নিরালায় বসে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার নবী বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ সেই দিনের হিসাব আমার জন্য সহজ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারুর পাবে পড়ে, কারুর হাওয়ায় পড়ে উড়বেন না। হ্যাঁ, যদি পাগল হতে হয় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল হন, আল্লাহর ওলিদের পাগল হন। দুনিয়ায় আল্লাহ ইজ্জত দেবে, আখিরাতেও ইজ্জত আলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মারিখেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা থেকে আওয়াজ দিলেন, এ নবুকুরের সোনারা। ওই সময় আল্লাহ বাগের জবান আল্লাহ খুলে দিয়েছিল। দাঁড়িয়ে দিয়ে বলল, আল্লাহ নবীর সাহাবী রে আব্দুল্লাহ ইবনে উকাইস, তোমাকে খাবো না, খাবো না, খাবো না। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মদিনার রওজা থেকে
আমাকে আল্লাহ নবী বারবার ইশারা করছে জঙ্গলের পার। আমার গরীব সাহাবী আব্দুল্লাহ ইবনে ওকায়েসকে খাবি না? ও আব্দুল্লাহ ইবনে ওকায়েস, আমি চলে গেলাম আল্লাহ নবীর কথা মতো, আর জীবনে কোনদিন আসবো না। আব্দুল্লাহ ইবনে ওকায়েসের মাথা খারাপ হয়ে গেছে। আরে রসুলের কাছে এই দোয়াই আমি চাইতে গিয়েছিলাম, রসুল তো আমার কথা শুনলেন না, কিন্তু আমার বাড়ি পাহারা দেয় মদিনার বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ওই নবী পারে না আমাদের বাড়ি পাহারা দিতে? পাহারা দেবে কি? আমরা তো নবীন নয়, কি আমরা ওদের, আমরা নবীন নয়। এর নবী আমাদের জন্য পাহারা দেয় না? আহা, আমার নবী মদিনার রওজায় শুয়ে ভাঙরের লোকের জন্য নবী এখনো কাঁদে। তোরা কি আরম্ভ করলি? হ্যাঁ, কি করছিস তোরা? আমার রাসূল কাঁদে। আর ভাঙরের মুসলমানগুলো আমার নবীকে তোমরা দুঃখ দাও, কিয়ামতে সকলের জবাব দিতে হবে আমার নবীর সম্মুখে। জেনে রাখো তোমরা। আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরা, নবী আমার এই দোয়া করলেন। সকাল হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির। জনে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দরবারে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে ওকায়েস তো খুশি, বাঘ আর আসবে না আমার বাড়ি। রাসূল দোয়া করতেছে, আল্লাহু আকবার। এ দেখেন, এই জন্য আমরা নিজেরা দেখেছি পরীক্ষা করে, রাসূলের সুন্নাত এই দাড়িটুকুর এত দাম না। অনেকে দেখবেন আলেম বলছে বিশেপদের গালাগাল দেয়, দেয় না ভাই? আমাদের গাল দেয় না? অনেকে দেয়। যে ব্যক্তি গাল দেয়, যদি ওর সম্মুখে গিয়ে পীর সাহেব দাঁড়ায়, ওর মাথা হ্যাট হয় না? হয় না? আর একেবারে যদি সে আবু লাহাব আবু জেহেল হয়, ওর ব্যাপারটা আলাদা। আল্লাহু আকবার। এই সুন্নতের এত বড় মর্যাদা, মাথা তার হ্যাট হবেই। হ্যাঁ, আল্লাহু আকবার। তো আব্দুল্লাহ ইবনে ওকায়েস, আপনাদের অসুবিধা হচ্ছে না? আরে আর বেশি সময় নেই, মিনিট 15। ভাই মনে হয় এসে গেছে। হ্যাঁ, আমার জুবায়ের ভাই এসে গেছেন। আর বেশি রাতও হবে না, অল্প সময় শেষ হয়ে যাবে। সবরসানি, আল্লাহু আকবার। তো আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাসূলের দরবারে গিয়েছে। আমার রাসূল ওর মুখের দিকে তাকিয়ে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কি খবর? আব্দুল্লাহ ইবনে ওকায়েস, ইয়া রাসূলুল্লাহ। আর বলতে হবে না, আর বলতে হবে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিল, ও বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে বাবা, তুমি তোমার বাড়িতে দুটো যুবতী মেরেছে। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, এই খবরটা আপনাকে কে দিল? আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে ওকায়েস তার হাবিবকে আল্লাহ জানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় বলে তার হাবিব জানে। মেয়েদের বিয়ে হচ্ছে না? না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য দোয়া নিতে এসেছিলাম। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস দাঁড়িয়ে যাও বাবা। নবী আমার সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা এদিকে এসো বাবা। সব সাহাবীরা চলে এলো। আল্লাহ নবী ওই সাহাবীদের ভিতর থেকে দুইজন সাহাবীকে, যুবক সাহাবীকে নবী আমার দাঁড় করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উঠে দাঁড়াও, এই তুমি দাঁড়াও। তোমার দুটো মেয়ে না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার দুটো মেয়ে খবর আপনি রাখেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলল, তো দুটো মেয়ে খবর রাখি, কোন মেয়েটা বড় কোন মেয়েটা ছোট এ খবরও রাখি, কোন মেয়ের গায়ের রং কেমন এ খবরও আমি মুহাম্মদ রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে নবী ওই খবর রাখতে পারে সেই নবী কি ভাঙনের খবর রাখতে পারেন না? রাখতে পারেন না? আল্লাহ এখনো মাথা ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে। তামাম বিশ্বের মুসলমান আপনাদের জন্য গালাগালি শুনছে, তাদের অভিশাপ আসবে না ভাঙড়ে? কে কি করছে আমার এই বক্তব্য এখানে নয়। আমি আমার ভাইদেরকে বলতে পারি আপনারা ঠান্ডা হয়ে যান, কারণ আপনাদের জন্য তামাম বিশ্বের যারা যত গায়ের কম সব মুসলমানদের গাল দিয়ে চলেছেন, এদের অভিশাপ লাগবে না? আমি গতকাল একটা খবর দেখছিলাম, অযোধ্যায় মনে হয় আগুন বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে আগুন পড়ছে, যেখানে বাবরি মসজিদ ছিল। আল্লাহ না করে, না করুক, যদি কোনো আল্লাহওয়ালার দোয়া কবুল হয়ে যায় এই ভাঙড়ে আগুন বৃষ্টি হবে, দেখে নেবেন কোন দিন। মানে হিজবুল্লাহ তো আগাম কথা বলে, হ্যাঁ হবে, তবে সময় লাগবে, হবে। যদি এখনো তওবা করে ফিরে আসেন তো আপনাদের কপাল ভালো। আল্লাহু আকবার। তো আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, রাসূল বললেন তোর মেয়ের কোনটা বড় আর কোনটা ছোট, কোনটার কি নাম এও আমি নবী জানি। বলে ইয়া রাসূলুল্লাহ, এর বলেন। রাসূল দুইজন সাহাবীকে ডেকে বললেন তুমি আব্দুল্লাহ ইবনে উকাইসের বড় জামাই আর তুমি আব্দুল্লাহ ইবনে উকাইসের ছোট জামাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলল আব্দুল্লাহ ইবনে উকাইস জামাই দুটোকে নিয়ে যাও, বাড়ি চলে যাও। ও পা তোলে না, কেননা নতুন জামাই বাড়িতে গেলে কি ভাই খাওয়া দাওয়া ভালো হয় না খারাপ হয়? ভালো খাওয়া দাওয়া, কিন্তু তো সংসারই চলে না, খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, মেয়ে তো বিয়ে দিয়ে দিলেন, কিন্তু বাড়িতে তো চাল নেই, হাঁড়িতে কিছু নেই, নতুন জামাই নিয়ে গিয়ে খেতে দেবো কি? আল্লাহ ওয়ানাবিজিনা সোনা বাড়ি কিনা নবী আমার দয়া নবী, নবী আমার সোনা নবী বললেন ও বাবা আব্দুল্লাহ ইবনে উকাইস, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে দুইজন নতুন জামাই পাঠিয়ে দিয়ে আমি নবী বসে থাকবো না, বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার আগে আল্লাহর রহমতি খানা চলে যাবে। আর চিন্তা আছে, দুইজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে দুইজন জামাইকে নিয়ে আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে রওনা হলেন। ও বাড়ির দরওয়াজার কাছে গিয়েছে, বিবি সাহেবাকে ডাকলেন, বিবি বার হয়ে এলো। এই দুটোকে বলল আল্লাহ নবী আমাদের দুই মেয়ের সঙ্গে এই দুই ছেলে বিয়ে দিয়ে দিয়েছে, এরা হলো আমাদের জামাই। বোর মাথায় এবার আগুন হয়ে গেছে, জামাই নিয়ে এসছো তো খাবার নিয়ে এসছো, খাবার তো এখনো বাড়িতে পৌঁছায়নি, আমাদেরই খাওয়া হয় না, তো জামাইদের খেতে দেবো কি? মদিনা মসজিদে নববী শরীফে ইশার আযান হয়ে গেল। আল্লাহ নবী ইশার নামাজ পড়লেন। ইশার নামাজ পড়ে নবী আমার ঝুম ঝুম করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাত শরীফ আল্লাহ নবী ঢুকলেন। আম্মা জান আল্লাহ নবীকে ডাকলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার জন্য দুধ রেখে দিয়েছি আর খাবজুন রুটি রেখে দিয়েছি, হুজুর আপনি ভিজিয়ে ভিজিয়ে খান। আল্লাহ রাসূল ইশার নামাজ পড়ে আম্মাজান আয়েশার ঘরে এসেছে, আম্মাজান ওই খাবজুন রুটি আর ওই দুধ দিয়েছে। আল্লাহ রাসূল আম্মাজান সম্মুখে বসা, কিতাবে এসেছে রুটিটা গুটিয়ে রাসূলুল্লাহ দুধের মধ্যে ঢোকালেন, ভিজিয়ে নিয়ে এইভাবে মুখে তুলবে, আমার রাসূল আর মুখে দিচ্ছেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রুটি আর মুখে দেয় না, এইভাবে। তো রাসূল তাকিয়ে আছে, তো আমাদের আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রুটিটা দুধে ভিজিয়ে ফেললেন, একটু মুখে দেন। আমার রাসূল বলছে, আয়েশা আমি ঝগড়া শুনছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়েশা, আমি ঝগড়া শুনছি,
মদিনা থেকে 60 কিলোমিটার দূরে ওই যে আব্দুল্লাহ ইবনে ওকায়েস দুই স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, আমার রাসূল মদিনা থেকে শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে নবী ওখান থেকে শুনতে পায়, আর সে নবী কি ভাঙনের আওয়াজ শুনতে পায় না? ঘুমঘাম আওয়াজ, ও নবী তাও শোনে। ও নবী জানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রুটি খেয়ে নেন, খামসুনটা খেয়ে নেন। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা রে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী ঝগড়া শুনে নিয়ে এবার আল্লাহ নবী দূরে ঠোঁটে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী রুটি খেলেন, সকাল হয়ে গেল। নবী আমার আল্লাহ নবী দরবারে একটা গাধা থাকতো, ওই গাধাকে আল্লাহ নবী দেখলো, হিমার এদিকে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাধা আমার কাছে, গাধা আস্তে আস্তে রাসূলুল্লাহ দরবারে এসে হাজির। নবী বলল, তাড়াতাড়ি যা, আব্দুল্লাহ ইবনে ওকায়েসকে ডেকে নিয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে উম্মাত হয়ে নবীর কথা আমরা শুনিনি, আমি মনে করি আমাদের থেকেও একটা আপনার গাধা সে ভালো, ঠিক কিনা ভুল বলেন? সে নবীর মানে কথা শোনে। এই জন্য রসুল বলেছেন, আল মুসলিমু মাল সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন ওই ব্যক্তি মুসলমান নয় যার জবানের দ্বারা আরেকজন মুসলমান দুঃখ পায়, কষ্ট পায়। এবারে যারা মুসলমান হয়ে মুসলমানের দুঃখ দেয়, কষ্ট দেয়, বুকে হাত দিয়ে দেখেন আপনার নামাজ হচ্ছে কি, আপনার ইবাদত হচ্ছে কি? আল্লাহ এই গাদাটা হেলে দুলে টুক টুক করে আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বাড়ি গিয়ে হাজির হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওকায়েস দাঁড়ালো। আব্দুল্লাহ ইবনে ওকায়েসের জামার কোলটা আর কামড়ে ধরে টেনে টেনে আল্লাহ নবী দরবারের হাজির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললে, বাবা সাহাবী, ও বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস, শুনে রাখো বাবা, গত রাতে কি হচ্ছিল? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে আম্মা জান শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গত রাতে আল্লাহর নবী রুটিটা দুধে বুড়িয়ে খাচ্ছিলেন না, কেননা আল্লাহ নবী ঝগড়া শুনছিলেন। সেই সাহাবী বুঝি এসে হাজিরা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল বেয়াদবি মাফ করুন, জামাই নিয়ে বাড়ি চলে গেলাম, বাড়িতে খাবার ছিল না। আল্লাহ নবী বললেন, সাহাবী, তারপরে কি খাবার গেছিল নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। তারপরে দুইজনা মানুষ সাদা পোশাক পরিহিত, মাথায় সাদা পাগড়ি বাঁধা, কয়েকটা রুটি আল্লাহ মুত্তাইর পাখির গোশত নিয়ে গিয়ে আমার ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে ডাকছিল। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস, শুনে রাখো তারপরে কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খাবার দিয়ে মানুষ দুটো চলে এসেছে। আমরা ওই রুটি আর লাহমুত
তাইন পাখির গোশত জামাইদের খেতে দিলাম, জামাইরা অল্প একটু খেয়ে রুটি 4 ভাগের 1 ভাগ রুটি খেয়ে আর খেতে পারে না। জামাইগুলো বলছে পেট ভরে গেছে আর খাবো না। আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, বাবা আব্দুল্লাহ ইবনে উকাইস শুনে রাখো, বাবা ওই খাবার দুনিয়ার কোনো খাবার নয় রে বাবা, ওই খাবারটা হলো আমি রাসূলুল্লাহ আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার আব্দুল্লাহ ইবনে উকাইসের বাড়িতে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। বাবা আব্দুল্লাহ ইবনে উকাইস ওই লাহমুত তাইর ওই পাখির গোশত দুনিয়ার কোনো পাখি নয় বাবা, ওটা আল্লাহর রহমতের জান্নাতের পাখি, দুনিয়ার কোনো আটার রুটি নয়, এটা জান্নাতি আটার রুটি। আব্দুল্লাহ ইবনে উকাইস অবাক হয়ে গেল। ও মেয়েরা, নবী আমার আল্লাহ নবী ডাক দিল, ও আব্দুল্লাহ ইবনে উকাইস, তোমার জামাই দুটো কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। জামাই দুটো কোথায় গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাই দুটো এসে হাজির। আল্লাহ নবী বললেন, কালকে জান্নাতি খাবার খেলে বাবা। ছোট জামাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর 6 মাস কিছু খাওয়া লাগবে না। 6 মাস খাবো না, জান্নাতি খাবার খেয়েছি আর 6 মাস খাবো না। রাসূলুল্লাহ বড় জামাইকে বলছে, তোমার খবর কদিন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জীবন খাবো না, তবে সকালে একবার আর সন্ধ্যা একবার আল্লাহর রসুলের চাঁদ মুখখানা দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমি রাসূলুল্লাহকে সকালে আর সন্ধ্যায় দেখি তাহলে আমার সারা জীবন আর খাওয়া লাগবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ।